বেনাপোল বন্দর রেলপথে গত 2023 সালের তুলনায় গেল বছর ভারত থেকে আমদানি কমেছে 98,421 মেট্রিক টন পণ্য। এ সময় দুদেশের মধ্যে রেলে যাত্রী যাতায়াত কমেছে 14,123 জন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেনাপোল স্থলবন্দর দিয়ে সড়ক পথের পাশাপাশি রেলপথে ভারতের সাথে বাংলাদেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত হয়ে থাকে। তবে গেল প্রায় 2 বছর ধরে যে বৈশ্বিক মন্দার বিরূপ প্রভাব এবং জুলাই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন তার বিরূপ প্রভাবের কারণে এ পথে দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে। বেনাপোল স্থলবন্দরের যে রেল বিভাগের তথ্য মতে আমরা দেখতে পেয়েছি 2023 সালে রেলপথে ভারত থেকে আমদানি হয় 1,26,833 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। আর এরপর 2024 সালে এসে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র 28,412 মেট্রিক টন, অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে এসে রেলপথে আমদানি কমেছে 98,421 মেট্রিক টন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি 2023 সালে বেনাপোল স্থলবন্দরের রেলপথে যাত্রী যাতায়াত করেছে 20,170 জন। অপরদিকে 2024 সালে এসে বেনাপোল রেলপথে যাত্রী যাতায়াত কমেছে 6,047 জন, অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে এসে এই যে রেলপথে দুদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে 14,123 জন। এছাড়া যে পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলপথে যে রাজস্ব ঘাটতি হয়েছে 591,91,688 মেট্রিক টন। তবে বর্তমানে কিন্তু যে বৈশ্বিক মন্দা বিরূপ প্রভাব সেই প্রভাব কাটায় কিন্তু আস্তে আস্তে পণ্য পরিবহন বেড়েছে। তবে যে বেনাপোল খুলনা থেকে যে কলকাতায় যে বন্দর রেল যাতায়াত করতো রেলপথে, সেই রেলটি এখনো বন্ধ রয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, এই আন্দোলনে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার রেলপথে এই যে বন্দর রেল সেটি বন্ধ রাখে। তবে এখনো পর্যন্ত কিন্তু পরিবেশ স্বাভাবিক হলেও কিন্তু এখনো পর্যন্ত রেলপথে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বৈশ্বিক মন্দা সহ নানান কারণে যে 2023 সালে থেকে 2024 সালে এসে যাত্রী যাতায়াত এবং পণ্য পরিবহন কমেছে তার সর্বশেষ। পণ্য আমদানি ও যাত্রী পারাপারের খবর জানতে এতক্ষণ ছিলাম বেনাপোল স্থলবন্দরে।